আচ্ছা, এবার পড়ো। তুমি এটা The formula for a buffer solution contains 1.24% of boric acid. তুমি কিছু How টিপেছো? many milliliters of দুবার 5% নাই। boric acid solution should be used to obtain the boric acid needed is in preparing 1 liter of the buffer solution? ওকে, তার মানে বলা হয়েছে যে যে বাফার সলিউশনের বরিক অ্যাসিড আছে হচ্ছে 1.24%, এটা হচ্ছে তার কনসেন্ট্রেশন। বলা হয়েছে যে হাউ মেনি মিলিলিটার অফ 5% WBB boric acid solution should be used to obtain the boric acid needed in preparing 1 liter of buffer solution. আচ্ছা, দ্যাট মিন্স এখানে যেটা বলা হয়েছে যে তোমার তুমি 1 লিটার বাফার সলিউশন বানাতে চাচ্ছ, এবং তোমার এখানে 1 লিটার যে বাফার সলিউশনটা বানাবা সেটার কনসেন্ট্রেশন হবে হচ্ছে 1.25। এখন তোমার কাছে আছে হচ্ছে 5% এর বাফার সলিউশন। এখন তুমি এই 5% এর বাফার সলিউশনটা কত ml ইউজ করবা টু প্রিপেয়ার 1.24% অফ বরিক অ্যাসিড সলিউশন হুইচ ইজ 1 লিটার ইন ভলিউম, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে তুমি প্রিপেয়ার করতে যাচ্ছ 1 লিটারের ভলিউমের বাফার সলিউশন, এবং কনসেন্ট্রেশন হবে যেটা 1.24%, বাট তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 5% এর কনসেন্ট্রেশনের বরিক অ্যাসিড সলিউশন। এখন তুমি ওইখান থেকে কতটুকু নিয়ে তুমি এটা বানাবা তাহলে যাতে করে তোমার কনসেন্ট্রেশনটা 1.24% হয়ে যায়। তো এটা যে Q1C1 ইজ ইকুয়াল টু Q2C2 এই ফর্মুলা দিয়ে তোমাকে করতে হবে। এখন এখানে Q1টা হবে হচ্ছে তোমার, যেমন এখানে আমি যদি বলি Q1 হচ্ছে তোমার আমরা ধরে নিলাম হচ্ছে Q1 হচ্ছে 1 লিটার। তো 1 লিটার এটাকে আমরা কনভার্ট করবো হচ্ছে কত কিসে, মিলিলিটারে, যেটা হবে আচ্ছা যেটা হবে তোমার 1000 ml। দেন তোমার কাছে C1, তুমি 1000 ml বানাবা কত কনসেন্ট্রেশনের, সেটা হচ্ছে 1.24%, তাই না? এই কনসেন্ট্রেশনের বানাতে চাচ্ছ। এখানে ইকুয়াল সাইন হবে, এই কনসেন্ট্রেশনে বানাবা। তারপর যেটা আছে যে তোমার C2 দেয়া আছে, তার মানে তোমার কাছে অ্যাভেলেবল কনসেন্ট্রেশন আছে হচ্ছে 5%। তো আমরা বললাম হচ্ছে C2 হচ্ছে 5%। তাহলে তোমার এখানে ক্যালকুলেট করতে হবে Q2 টা কত। Q2 ইজ ইকুয়াল টু হোয়াট, জাস্ট ভ্যালু গুলা ফর্মুলাতে বসায় দাও, তাহলে তুমি পেয়ে যাবে তোমার কত এমএল এর ওই, তার মানে 5% সলিউশনটা তোমাকে কত এমএল নিতে হবে, নিয়ে ওইটাকে 1000 বানাইলে তুমি তোমার ডিজায়ার্ড কনসেন্ট্রেশন 1.24% পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? হুম। ইয়েস স্যার। দ্যাট মিন্স সবকিছু দেয়া আছে, তোমাকে জাস্ট এই ভ্যালুস গুলো বসাইতে হবে এখানে। আচ্ছা, তারপর একটা 21 নাম্বারটা কে পড়বে? 21 নাম্বারটা কেউ একজন পড়ো। কে পড়বো? আজকে তো জয়েনই করছে গো সবাই, কি কই সবাই বাকিরা? 2টা ক্লাস করছে তো স্যার, ক্লান্ত। নেটে প্রবলেম এর জন্য বৃষ্টি জায়গায় এর জন্য ক্লাস করা নেই। নুসরাত জাহান পড়ো। নুসরাত জাহান লগ ইন করে চলে গেছে নাকি? শরীফ পড়বা? শরীফুল ইসলাম, শরীফ পড়ো। দেখা যাচ্ছে? নাকি একটু বড় করবো? ইয়েস স্যার। একটু বড় করে দিচ্ছি, যাও। হ্যাঁ, 21 নম্বরটা পড়ো তুমি। If a pharmacist want to add 3 gram of hydrocortisone to 60 60 gram গ্রাম। of 5% hydrocortisone cream, what will be the percentage strength of hydrocortisone in the product? ওকে, তার মানে হচ্ছে একজন ফার্মাসিস্ট 3 গ্রাম হাইড্রোকর্টিসন ইউজ করতে চাচ্ছে টু 60 গ্রাম অফ 5% WBB হাইড্রোকর্টিসন ক্রিম। তার মানে এখানে আমাদের যেটা আছে যে 60 গ্রাম আছে একটা হাইড্রোকর্টিসন ক্রিমের, যেটাতে কনসেন্ট্রেশন হচ্ছে হাইড্রোকর্টিসনের হচ্ছে 5%। তার মানে এটা দ্বারা কি বোঝায় 5% W/W? আমরা যদি এই অংশটুকুকে একটু কপি করে নিই যে 60 গ্রাম অফ 5% হাইড্রোকর্টিসন ক্রিম হেয়ার, আমরা এটাকে একটু কপি করে এখান থেকে নিয়ে যাই।
মনে করো এখান থেকে কপি করে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, এটা কেটে দিই। Here we have, আমরা এখানে লিখে এভাবে যে here we have 60 গ্রাম of 5% by W হাইড্রোকর্টিসল ক্রিম। এখন 5% W by W হাইড্রোকর্টিসল এর মানে হচ্ছে কি যে 100 গ্রামের মধ্যে হাইড্রোকর্টিসন আছে হচ্ছে 5 গ্রাম, এটাই তো বোঝায় তাই না? 5% W by W এর মানে তো এটাই যে 100 গ্রামে কত গ্রাম আছে, তার মানে 100 গ্রাম ক্রিম contains কত 5 গ্রাম অফ হাইড্রোকর্টিসল। আমরা এটাকে কপি করে এখান থেকে নিয়ে গেলাম, এটা একটু বড় করে দেই, হাইড্রোকর্টিসল। তাহলে এখান থেকে আমরা বের করতে চাচ্ছি আমাদের কাছে ক্রিম আছে কতটুকু 60 গ্রাম, তাহলে 60 গ্রামে কতটুকু হাইড্রোকর্টিসন থাকবে সেটাই আমরা বের করবো। আমরা জাস্ট এটাকে কমা কমা দিয়ে যাই, লেখা সেমই হবে, এই লেখাগুলাই হবে, জাস্ট এখানে হবে 300 ডিভাইডেড বাই 100, তাই না? এত গ্রাম। সো এটাকে ক্যালকুলেট করলে ইকুয়াল দিয়ে আসে হচ্ছে কত 3 গ্রাম। তার মানে 100 গ্রামে থাকে হচ্ছে 5 গ্রাম হাইড্রোকর্টিসন, যেটা আমরা পাইছি হচ্ছে যে 5% W/W থেকে। তাহলে 60 গ্রামে থাকবে কতটুকু? 60 গ্রামে থাকবে হচ্ছে 300, 5 মাল্টিপ্লাইড বাই 60 ডিভাইড বাই 100 গ্রাম, দ্যাট ইজ 3 গ্রাম। তার মানে 60 গ্রামের মধ্যে কত গ্রাম আছে? 3 গ্রাম আছে হচ্ছে তোমার কত হাইড্রোকর্টিসন। এখন তুমি কি করতে চাচ্ছ? তুমি করতে চাচ্ছ যে 3 গ্রাম আরো এক্সট্রা হাইড্রোকর্টিসন অ্যাড করতে চাচ্ছ। তাহলে টোটাল হাইড্রোকর্টিসন হয়ে যাবে কত? আফটার, হ্যাঁ আমরা এখানে লিখতে পারি আফটার অ্যাডিং 3 গ্রাম অফ হাইড্রোকর্টিসন, এটা আমরা এখানে বসিয়ে দিলাম হাইড্রোকর্টিসন, টোটাল হাইড্রোকর্টিসন ইজ 3 প্লাস 3 গ্রাম, তার মানে হচ্ছে 6 গ্রাম। ঠিক আছে, এখন তাহলে যদি তুমি 3 গ্রাম অ্যাড করো তাহলে তোমার তো টোটাল সল ক্রিমটার ইয়েও বেড়ে যাচ্ছে, ওয়েটও বেড়ে যাচ্ছে। আগে সে 60 গ্রাম ছিল, এখন সে হয়ে যাবে 63 গ্রাম। তার মানে ওয়েট অফ ক্রিম উইল বি, আমরা এখানে লিখতে পারি যে ক্রিমের ওয়েট কত হবে, উইল বি হয়ে যাবে কত 63 গ্রাম, যেহেতু তুমি 3 গ্রাম এক্সট্রা হাইড্রোকর্টিসন অ্যাড করছো। এখন জাস্ট তোমাকে বলতে চাচ্ছে যেটা যে তোমার এই কত পার্সেন্টেজ তোমার হচ্ছে, বলছে যে কি কি বের করতে বলছে এখানে দেখো যে চাইছে কি দেখো হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ স্ট্রেংথ, তার মানে হচ্ছে তোমাকে যেটা বের করতে হবে 63 এর কত পার্সেন্ট তোমার হচ্ছে হাইড্রোকর্টিসন আছে। সো পার্সেন্টেজ কিভাবে বের করি আমরা? 6 কে 63 দ্বারা ভাগ করব, মাল্টিপ্লাই করব 100 দ্বারা, তাহলে তো আমরা পেয়ে যাবো যে 63 এর কত পার্সেন্ট হচ্ছে তোমার, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 63 তে আছে হচ্ছে 63 গ্রাম ক্রিম কন্টেন্স, আমরা ঐকিক নিয়মে করি, কন্টেন্স 6 গ্রাম অফ হাইড্রোকর্টিসন। দেন আমরা যেটা করব যে 100 এ কত, তাহলে 100 গ্রাম, জাস্ট এখানে কমা কমা দিয়ে চলে যাই, 100 গ্রাম কত কন্টেন্ট করে, দ্যাট মিন্স আমরা এখানে তাহলে পেয়ে যাচ্ছি 6 মাল্টিপ্লাইড বাই 100, যেটা হচ্ছে হোয়াট, দ্যাট ইজ 600। আমরা এখানে ডিরেক্টলি লিখে দিই 600 ডিভাইডেড বাই 63, দ্যাট ইজ 9.52%। বুঝছি কি এটা? হ্যাঁ, Yes, sir. ভালো, ওকে, বুঝলে ভালো। লেখা হয়েছে? লিখতেছো নাকি? সবার ক্লিয়ার তো নাকি? Yes, sir. জি স্যার, লেখা শেষ। ওকে, আচ্ছা তাহলে এটা কেটে দিলাম আমি। আচ্ছা তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটাতে একটু ডিফারেন্ট ভাবে দেয়া আছে যে তোমার হচ্ছে একটা প্রেসক্রিপশন, এখানে আরএক্স দিয়ে বোঝাইছে হচ্ছে একটা প্রেসক্রিপশন, বলা হয়েছে তোমার কাস্টর অয়েল আছে হচ্ছে 5 ml, তারপর হচ্ছে ইউরিসল হচ্ছে 15 ml, অ্যালকোহল 85%, টোটাল 240 ml। তার মানে তোমাকে বলা হয়েছে যে তুমি একটা প্রিপারেশন বানাবা যেখানে 5 ml থাকবে হচ্ছে কাস্টর অয়েল, থাকবে ইউরিসল, থাকবে হচ্ছে 15 ml, আর টোটাল প্রিপারেশনের 85% থাকবে হচ্ছে তোমার কি অ্যালকোহল থাকবে।
এখন তোমাকে যেটা করতে হবে যে কত এমএল তুমি হচ্ছে কত এমএল 95% অ্যালকোহল ইউজ করবা এবং ওয়াটার অ্যাড করবা এর সাথে, যাতে করে তোমার প্রিপারেশনটা এরকম হয়। ঠিক আছে? সো এখানে আমরা বলা হয়েছে যে আমাদেরকে যে টোটাল ভলিউম হচ্ছে প্রিপারেশনের যে অ্যাড 240, এটা মানে হচ্ছে আমরা আমাদের এখন যেটা বের করতে হবে যে আমরা এই প্রিপারেশনটা, দ্যাট মিনস এখানে যেটা বলা হয়েছে এই প্রিপারেশনটা তৈরি করার জন্য মনে করো তোমার কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে 95% ওয়াট অ্যালকোহল, বাট তোমাকে বানাইতে বলা হয়েছে 85% অ্যালকোহল বিশিষ্ট সলিউশন। তাহলে তুমি 95% বিশিষ্ট অ্যালকোহল সলিউশনের সাথে কতটুকু ওয়াটার অ্যাড করে তুমি এই প্রিপারেশনটা বানাইতে পারবা, এটাই তোমাকে বের করতে হবে। তো এটা একটু ডিফারেন্ট অঙ্ক। সো আমরা আগে দেখে নিই যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে আমাদেরকে, আমরা সেই ইনফরমেশন গুলো আগে একটু করি। যে আমাদের টোটাল ভলিউম অফ প্রিপারেশন হচ্ছে, টোটাল ভলিউম অফ প্রিপারেশন, প্রিপারেশনটাকে আমি প্রেপ দিয়ে লিখলাম, প্রিপারেশন ইজ 240 ml। ঠিক আছে, এখন 240 ml এর মধ্যে আমার কিন্তু কাস্টর অয়েল, ইউরিসল এগুলা কিন্তু অ্যাড করা আছে। সো আমি এটা লিখে ফেলতে পারি যে ভলিউম অফ কাস্টর অয়েল প্লাস হচ্ছে তোমার ইউরিসল, এই দুইটার ভলিউমটা আগে আমি একটু অ্যাড করে নিই, তাহলে আমি পাবো যে টোটাল এটা হচ্ছে কত, ইজ ইকুয়াল টু আমাদের এখানে কত দেওয়া আছে 5 প্লাস হচ্ছে তোমার কত 20 না 15 আছে 15। তো অ্যাড আপ হচ্ছে কত এত এমএল ইজ ইকুয়াল টু কত হবে 20 ml। সো এরা হচ্ছে এই দুইটা এজেন্ট মিলে 20 ml হচ্ছে এই 240 এর মধ্যে। তাহলে রিমেইনিং ভলিউম কতটুকু আসতেছে, বাকি থাকে কতটুকু, রিমেইনিং থাকবে হচ্ছে 240 মাইনাস, আমি এটা স্পেস দিই না, 240 মাইনাস হচ্ছে কত 20 ইকুয়াল টু হচ্ছে 220 স্যার ml। এটা হচ্ছে আমার বাকি থাকতেছে। এখন এই 220 ml এর মধ্যে আমি কতটুকু হচ্ছে অ্যালকোহল অ্যাড করবো এবং কতটুকু ওয়াটার অ্যাড করবো, এটাই আমাকে বের করতে হবে, তাই না? হ্যাঁ, Yes, sir. মানে কতটুকু আমি হচ্ছে 95% অ্যালকোহল মানে জি স্যার ইয়াটা অ্যাড করবো, অ্যালকোহল অ্যাড করবো এবং এর কত মানে ভলিউম হবে। তাহলে আমি এখানে ফর্মুলা অ্যাড করি হচ্ছে Q1C1 ইজ ইকুয়াল টু Q2C2, ভাইরাস Q1 আমরা বের করব, কারণ আমি তো 95% এর ভলিউমটাই বের করতে চাচ্ছি, তাই না, যে কতটুকু আমি এটা ইউজ করবো। তো Q1টা আমি এখানে বের করব। আমার এখানে C1 যেটা সেটা দেয়া আছে হচ্ছে তোমার কত, C1 দেয়া আছে হচ্ছে তোমার 95%, তাই না? সো 95%, তারপর হচ্ছে Q2 আর C2, Q2টা হচ্ছে আমার এখানে কত 220, তাই না? আমি 220 ml এই তো চাচ্ছি বের করতে, তাই তো? তো Q2 হচ্ছে আমার এখানে 220, আচ্ছা এখানে একটা স্পেস হবে, আচ্ছা 220 ml হচ্ছে আমার Q2। আর আমার C2 যেটা সেটা হচ্ছে কত 85%, তাই না? আমি আমি চাচ্ছি তো 85, তাই না? তো 85%। তো এইখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা হচ্ছে যে আমরা এখানে Q1C1 ইজ ইকুয়াল টু Q2C2 বের করতে চাচ্ছি। সো Q1 উইল বি, কি হবে, Q1 টা হবে হচ্ছে Q2C2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি C1, তাই না? এটা হবে। সো এখান থেকে তুমি ক্যালকুলেট করলে ভ্যালুগুলা বসায় ক্যালকুলেট করলে পেয়ে যাবে হচ্ছে 196.84। এটা হচ্ছে তোমার এত এমএল তুমি অ্যাড করবো হচ্ছে কি অ্যালকোহল, তাই তো? এত এমএল হচ্ছে তুমি না অ্যালকোহল অ্যাড করবা, 95% যে অ্যালকোহলটা আছে, এবং তোমাকে বলা হয়েছে যে তুমি কতটুকু ওয়াটার অ্যাড করবা সেটাও বের করতে হবে। তাহলে ওয়াটারটা হবে কি, আমরা চাচ্ছি 220 এর মধ্যে বের করতে, তাই না, যে 220 এর কতটুকু অ্যালকোহল হবে কতটুকু ওয়াটার হবে। তো 220 থেকে তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও, 196.84 কে যদি বাদ দাও, তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে তোমার ওয়াটার কতটুকু তোমাকে অ্যাড করতে হবে। বুঝতে পারছি? এটা কি ক্লিয়ার হয়েছে সবার? স্যার বাকিদের কি অবস্থা? হ্যাঁ, হ্যালো, বাকিরা বুঝছে কি? জি স্যার ওকে,
বুঝলে ভালো। আচ্ছা, তারপরটা দেখি আমরা, হ্যাঁ। দেখো এখানে পরের 23 নাম্বার অঙ্কটা একটু পড়ো কেউ একজন। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। মিরান 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 আছো না? মিরান, মোশাররফ হোসেন মিরান। হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার, চলে যাচ্ছে। জি স্যার। মিরান মনে হয় শুনতেছে না নাকি? ওকে, মানে কত অঙ্ক কি বোঝা যাচ্ছে কি না একটু ফিডব্যাক তো দিবা, যে জি স্যার। ছাত্রছাত্রীরা দুইজন একজনই অলওয়েজ রেসপন্স করো, বাকিদের কোনো খোঁজ থাকে না। আচ্ছা দেখো, যে এখানে বলা হয়েছে পেনোবারবিটান একটা ড্রাগ, সেটা হচ্ছে যে এলিক্সির হিসাবে, এলিক্সির একটা ডোজেস ফর্ম আসলে। তো এখানে বলা হয়েছে পেনোবারবিটান এলিক্সির কন্টেন্স 400 মিলিগ্রাম অফ পেনোবারবিটান। তার মানে একটা ড্রাগের ডোজেস ফর্ম আছে যেখানে 400 মিলিগ্রাম পেনোবারবিটান এপিআই থাকে ইন ইজ 100 ml। তার মানে 100 ml এর মধ্যে 400 মিলিগ্রাম হচ্ছে তোমার কি থাকবে, পেনোবারবিটান থাকে। একজন একজন ফিজিশিয়ান সে চাচ্ছে যে এটার স্ট্রেংথটা 30 মিলিগ্রাম পার 5 ml ইনক্রিজ করতে। তার মানে 5 ml এর মধ্যে যাতে 30 মিলিগ্রাম করে থাকে ওষুধ, এবং প্রেসক্রাইব ইট টুয়াইস এ ডে ফর 24 ডেজ। তার মানে এটাকে দিনে 2 বার করে 24 দিনের জন্য পেশেন্টকে দিবে। এখন বলা হয়েছে যে হাউ মেনি মিলিগ্রাম অফ পেনোবারবিটান শুড বি অ্যাডেড টু প্রেসক্রাইব প্রিপারেশন। তার মানে বলা হয়েছে যে এখন তাকে কতটুকু, সে যদি এই যে সে বলতে চাচ্ছে যে 5 মিলিগ্রাম 30 মিলিগ্রাম করে 5 ml এ থাকবে, তাহলে তাকে কতটুকু পেনোবারবিটান তাকে ইউজ করতে হবে যাতে করে তার প্রিপারেশনটা 5 ml এ 30 মিলিগ্রাম করে কন্টেইন করে। তার মানে এখানে আমাদের যেটা করতে হবে, যে পেনোবারবিটান সে কতটুকু ইউজ করবে সেটা বের করতে হবে। তো এখানে প্রেসক্রাইবড স্ট্রেংথ যেটা আছে, সেই প্রেসক্রাইবড স্ট্রেংথ হচ্ছে কি 30 মিলিগ্রাম, তাই না, পার 5 ml। তো আমরা এখানে আগে লিখে নেই যে প্রেসক্রাইবড স্ট্রেংথ হচ্ছে তোমার, স্ট্রেংথ ইজ হচ্ছে তোমার কত, 30 মিলিগ্রাম, 30 মিলিগ্রাম পার 5 ml, পার টি স্পুন, সরি, টি স্পুন। সো টি স্পুন মানে হচ্ছে, টি স্পুনে আমরা লিখতে পারি এটাকে ব্র্যাকেট দিয়ে সামনে যে পার 5 ml। আসলে আমরা বলছি যে টি স্পুন হচ্ছে 5 ml, টেবিল স্পুন হচ্ছে 15 ml। তার মানে 5 ml এর মধ্যে 30 মিলিগ্রাম করে তার থাকবে। এবং টোটাল তার কতটুকু ড্রাগ লাগবে, যেহেতু সে 24 দিন দিনে 2 বার করে দিবে, তাহলে তার টোটাল অ্যামাউন্ট অফ ড্রাগ তার যেটা লাগবে, টোটাল অ্যামাউন্ট অফ ড্রাগ নিডেড ফর 24 ডেজ ইজ কত হবে, যে 30 মিলিগ্রাম করে প্রত্যেকবারে সে দিবে, তাহলে 30 দিনে 2 বার দিবে, তাহলে 30 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই কতদিন দিবে, 24 দিন দিবে। তো আমরা এখান থেকে পেয়ে যাবো যে সে আসলে কতটুকু টোটাল লাগবে, ড্রাগ লাগবে, যেটা মাল্টিপ্লাই করলে চলে আসে হচ্ছে 1400। আমরা এটাকে ট্যাপ দিয়ে করি, মাঝখানে নিয়ে যাই। আচ্ছা, এখানে ইকুয়াল সাইন দিলে হচ্ছে এটা আসবে 1440 মিলিগ্রাম। তার মানে টোটাল তাকে 1440 মিলিগ্রাম ড্রাগ এই 24 দিনের জন্য তার লাগবে। কিন্তু ড্রাগটাতে অলরেডি তার কিন্তু 400 মিলিগ্রাম ড্রাগ অলরেডি কি আছে, 400 মিলিগ্রাম না, সরি। আচ্ছা, এটা আমরা পরে যাচ্ছি। আমরা আমাদের টোটাল ড্রাগ লাগবে হচ্ছে তার 1440 মিলিগ্রাম, এবং কত এমএল তাকে ড্রাগ দিতে হবে এটা আমরা আগে একটু বের করে নিই, যে টোটাল কত এমএল তার প্রিপারেশন লাগবে। সো টোটাল অ্যামাউন্ট অফ প্রিপারেশন, এটা আমরা আগে বের করি। ওই সেম হিসাবে যে সে দিনে কতটুকু দিবে, 5 ml করে, তাই না, প্রত্যেকবারে তার কত এমএল লাগবে, 5 ml। দিনে কয়বার লাগবে, 2 বার লাগবে, কত দিনের জন্য লাগবে, 24 দিনের জন্য লাগবে, তাই না। সো এটা দ্বারা আমরা মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছে এখানে 240 ml টোটাল তাকে ড্রাগ দিতে হবে। তার মানে তার, এটাও আমরা ট্যাপ দিয়ে মাঝখানে নিয়ে যাই, সরি এখানে তো হবে না, আগে হবে।
ওকে, সো এটা হচ্ছে তার টোটাল এত এমএল, তার মানে হচ্ছে তার টোটাল তাকে 24 দিনের জন্য 240 এমএল দিতে হবে, এবং 240 এমএল এ তার ড্রাগ লাগবে হচ্ছে 1440 মিলিগ্রাম। আচ্ছা, এখন অলরেডি বলা হয়েছে যে 100 এমএল তোমার কাছে অ্যাভেলেবেল যে প্রিপারেশনটা আছে সেখানে 100 এমএল এর মধ্যে আছে 40 মিলিগ্রাম। তাহলে আমরা যদি নর্মাল হিসাব করি যে 100 এমএল কন্টেন্স কত 400 মিলিগ্রাম অফ ড্রাগ, মানে নর্মাল যদি তোমার ওই রেশিওতে আমরা বের করি যে 100 এমএল এর মধ্যে থাকে 400 মিলিগ্রাম অফ ড্রাগ, তাহলে 240 এমএল নর্মালি এই রেশিওতে যে 100 এমএল এ 400, তাহলে 240 কতটুকু কনজিউম করবে। আমরা এই রেশিওতে শুরুতে ক্যালকুলেট করে নিব যে 240 এ নর্মালি কতটুকু ড্রাগ থাকবে, পরে আসবে আমাদের এডিশন যে এক্সট্রা আমরা কতটুকু অ্যাড করলে আমাদের এই 1440 মিলিগ্রাম হবে। ঠিক আছে, আমরা তখন এটা বের করব। সো 240 মাল্টিপ্লাইড বাই হচ্ছে তোমার কত 400, 980 এটাকে আমরা যদি ই করি, সরি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে হচ্ছে কত আসে, নয়ন বলছিলাম বলো কত আসছে, 960 আসে। ঠিক আছে, সো দিস ইজ 960 এত মিলিগ্রাম। এখন তোমাকে বলা হয়েছে যে কোশ্চেনটাতে দেখো যে কোশ্চেনে কি বলা হয়েছিল, কোশ্চেনে বলা হয়েছে যে তোমার যে কি বলে এই যে হাউ মেনি মিলিগ্রাম অফ ফেনোবারবিটন শুড বি অ্যাডেড টু পেস্ট প্রিপারেশন, তার মানে ওই প্রিপারেশনটাতে তার আর কতটুকু অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে 960 মিলিগ্রাম অলরেডি আছে, তাহলে এক্সট্রা আমাদের আর কত অ্যাড করতে হবে। তো এক্সট্রা আমরা এখানে লিখতে পারি যে এক্সট্রা ড্রাগ নিডেড, নিডেড এটা আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে লিখে ফেলি যে 1400 কত ছিল 40 ছিল, এখান থেকে আমরা এটাকে বিয়োগ দিয়ে দিই। 1440 থেকে আমরা যদি 960 বিয়োগ দিই তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড যে অ্যামাউন্ট আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, ডিজায়ার্ড কত আসবে তাহলে 480 মিলিগ্রাম। ঠিক আছে, এত মিলিগ্রাম, তো এটা ইকুয়াল করলে আসে হচ্ছে তোমার 480 মিলিগ্রাম আমাদেরকে এক্সট্রা অ্যাড করতে হবে আমাদের প্রেসক্রাইব প্রিপারেশনে, তাহলে আমরা 5 ml এ 30 মিলিগ্রাম করে পাবো। বুঝতে পারছি? এই অঙ্কটা কি বুঝছি সবাই? হ্যালো, জি স্যার। ওকে, আমি আবার একটু সামারাইজ জি করি স্যার। যে এখানে আমাদের বলা হয়েছে ফার্স্টে যে 30 মিলিগ্রাম 5 ml এর মধ্যে থাকে বা 1 টিস্পুনে থাকবে, এরকম একটা প্রিপারেশন আমাদের বানাইতে হবে, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রিপারেশন আছে কি 100 ml এর মধ্যে 400 মিলিগ্রাম থাকে, বাট ডক্টর চাচ্ছে যে পার ml এ 30 মিলিগ্রাম করে ড্রাগ আমাদের দিতে হবে দিনে 2 বার 24 দিনের জন্য। তো আমরা শুরুতেই যেটা করছি যে তার কত ml ড্রাগ লাগবে এবং কত মিলিগ্রাম টোটাল ড্রাগ 24 দিনের জন্য তার জন্য আমাদের লাগবে, এবং নর্মাল ক্যালকুলেশনে আমরা হিসাব করছি যে 100 ml যে প্রিপারেশন অ্যাভেলেবেল দেওয়া আছে, যে আমাদের বলা হয়েছে যে 100 ml এ 400 মিলিগ্রাম থাকে, এটা নর্মালি মার্কেটে অ্যাভেলেবেল প্রিপারেশন। তো আমরা ধরে নিচ্ছি যে 100 ml এ যদি 400 মিলিগ্রাম থাকে তাহলে 240 ml এ আমাদের কতটুকু নর্মালি থাকবে ড্রাগ প্রিপারেশনে, মার্কেটে অ্যাভেলেবেল প্রিপারেশনে। তারপর আমরা পেয়ে গেছি হচ্ছে 960 মিলিগ্রাম, বাট আমরা ক্যালকুলেট করে দেখছি যে তাকে টোটাল 24 দিনের জন্য 1440 মিলিগ্রাম ড্রাগ আমাদের দিতে হবে। তার মানে আমাদেরকে 240 ml যে প্রিপারেশনটা আমাদের তৈরি হয়েছে সেই প্রিপারেশনটার সাথে আমাদের এক্সট্রা আরো 1440 মাইনাস 960 ইজ ইকুয়াল টু 480 মিলিগ্রাম, এই অ্যামাউন্টের ড্রাগটা আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। আর নেক্সট যেটা ম্যাথ, এটা তোমরা একটু করবা বাড়ির কাজ আজকে, ঠিক আছে? মানে এটা আবার এই যে কোশ্চেন আনসার ফোরামে দেবো, একটু সবাই করে, এটা সিম্পল ম্যাথ, সবাই একটু চেষ্টা করবা, ঠিক আছে? না পারলে নেক্সট উইক আমি করাই দিব, বাট পারার কথা, খুব কঠিন না। আর একটা দুইটা অঙ্ক হয়তো বা করাবো, তাহলে আমাদের মোটামুটি বলা যায় যে শেষ। ঠিক আছে, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট নোটিস, সেটা হচ্ছে কি বলে অ্যালিগেশন মেথড, একটা মেথড আছে, আমি একটু মিউট করে দিচ্ছি এটা যেহেতু আমাদের শেষ।